ছম ছম নুপুর বাজায় কে। না না, আমি আপনাদেরকে কোনো গান শোনাবো না। আমি আজকে আপনাদেরকে শোনাবো একটা ভুতুড়ে গল্প। এই ঘটনাটি ঘটেছিল আমার ছেলের বন্ধু সৌরেনের সাথে। শ্মশান, শ্মশান, নিশুতি রাত, ছম ছম করে কে যেন নুপুর পায়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, সেই ঘটনাটাই আজকে আপনাদেরকে শোনাবো। প্রত্যেক দিনের মতো সৌরেন কাজ সেরে বাড়ি ফিরে বন্ধুদের সাথে একটা জায়গায় গিয়ে বসে। একটা মাচা করা আছে, সেখানে গিয়ে যথারীতি সেদিন সে বসে। একজন বন্ধু ছিল। হঠাৎ দূরের মাঠটা থেকে শুনতে পায় কেউ যেন নুপুর পরে ছম ছম করতে করতে আসছে। তখন সৌরেনের সেই বন্ধুটি বলে, কিরে, কিছু শুনতে পাচ্ছিস? সৌরেনও ভালো করে শুনে, হ্যাঁ, কেউ যেন নুপুর বয়ে তো হাঁটছে। তখন টর্চটা এইভাবে জেলে দেখে, না, দূরের মাঠটায় তো কেউ নেই। আর সেই সময়তে কোনো গ্রামের মেয়ে ওই মাঠেতে সবজির খেতে থাকার কথাই নয়। একটা সবজির মাঠ, তারই পাশে ইটভাটা, মাঝে রাস্তা, তারপর একটা ছোট্ট বল খেলার মাঠ, শ্মশান। প্রত্যেক দিন ঠিক রাত 9টা থেকে 9:30 ওই নুপুর পরে কে যেন হেঁটে যায় ওই শ্মশানের দিকে। সবাই আওয়াজটা শুনতে পায়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। সেদিন তখন সৌরেন বলে, না একবার গিয়ে দেখি। তখন ওই বন্ধুটা বলে, ভুলেও যাস না, না না, এখানে চুপ করে বস, যাস না, কিছু একটা হয়ে যাবে। এইরকম ওদের দুজনের মধ্যে কথাবার্তা হতে হতে আরো কিছু বন্ধু এসে সেখানে জড়ো হয়। উঠতি বয়স, উঠলো কৌতূহল, চল তাহলে আজকে একবার গিয়েই দেখি বলে যখন ওরা ওই মাচা থেকে নেমে ইট ভাটাটা পেরিয়েছে, তখনও সেই আওয়াজটা কিন্তু ওই সবজির ক্ষেত থেকেই আসছে। সবজি ক্ষেতের টর্চ মারলো, কিছুই দেখা গেল না। এরা কয়েকজন ছেলে যাচ্ছে, আওয়াজটা রাস্তা পেরোলো, এরাও যাচ্ছে, আওয়াজটাও যাচ্ছে। বল খেলার মাঠ পেরিয়ে শ্মশান গিয়ে আওয়াজটা পুরো থেমে গেল। ওই কজন ছেলে ছাড়া আশেপাশে আর কেউ কোথাও নেই। চারদিক অন্ধকার, একটা পাখি পক্ষী বা পেঁচার আওয়াজ পর্যন্তও নেই। ঠিক ওই শ্মশানটার পরেতেই একটা বালি খাত। এখন এই বর্ষার জন্য ওই বালি খাতটা পুরো জলে পরিপূর্ণ। হঠাৎ তারা শুনতে পায় শ্মশান পেরিয়ে কেউ যেন ওই বালি খাতটার ধারে গিয়ে জলটার ধারে এরকম সে পায়ে দেখবে দোলালে একটা কেমন জলের মধ্যে একটা জলটা নড়ার মতো একটা কেমন আওয়াজ হয় না, সেরকম হচ্ছে। বলছে, কি ব্যাপার, জলে যেন কেউ এরকম নাড়াচাড়া করছে। যথারীতি এরাও মনে সাহস নিয়ে ওই বালি খাতটার দিকে এগিয়ে গেছে। জলে মারছে, না, কেউ নেই, অথচ জলটা নড়ছে। আপনারা বলবেন মাছ, কিন্তু বালিখাতে এত বড় মাছ আসবে কোথা থেকে? কেউ তো ওই বালিখাতে মাছ ছাড়ে না। আবার চুপচাপ। তারপর আবার যেন সেই নুপুর পরে জলের উপর ছম 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 করে একটা আওয়াজ আসছে। আবার দাঁড়ায়, কি ব্যাপার, কেউ নেই। হঠাৎ থেকে সেই জল ক্রিয়াটা হতে হতে ঠিক ওই বালিখাতার মাঝখানে গিয়ে উপস্থিত। তখন এরা বুঝলো, না, আর এখানে থাকা যাবে না, বিপদ কিছু একটা হতে পারে বলে ওরা তখন ফিরবে বলে পিছন ফিরে ফেলেছে। এবার বলি, ওই যে শ্মশান, বালিখাতের ধার, মাঠ, এখানে পোস্টে একটা করে আলো দেয়া থাকে। একদিন যায় না ওই আলোগুলো কেটে যায়। পুরো মাঠ, শ্মশান, বালিখাত পুরো অন্ধকার, কেউ নেই চারিদিক। ওরা আসছে ফিরে, হঠাৎ করে লক্ষ্য করে ওই যে স্টিলের ল্যাম্পপোস্ট গুলো রয়েছে, তাতে যেন কেউ এরকম করে চাপড়াচ্ছে বা লোহার একটা কিছু নিয়ে ঠং ঠং করে একটা আওয়াজ হচ্ছে। কোনো হাওয়া নেই। আবার লক্ষ্য করে
ওই যে সুইচ গুলো ঝুলছে না তারেতে আলোগুলো জ্বালার জন্য, সেইটা এরকম ভাবে দুলছে, কিন্তু কোনো হাওয়া নেই, একটা গাছের পাতা নড়ছে না। ওগুলো তাহলে কি করে নড়ছে, কি করে নড়ছে? ওদের তখন যথারীতি বুকের ভেতর ভয় এসে গেছে। ওরা ওখান থেকে দেদার ছুট দিয়ে যে যার বাড়ি। আর ওই আওয়াজটা প্রত্যেক দিন 9টা থেকে 9:30